الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা গত দরসে 227 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। আমাদের আলোচনা চলছিল আল্লামা আমিমুল ইহসান রহিমাহুমুল্লাহ, তিনি 426টি কায়দা আনছেন। কয়টা? 426টা কায়দার মধ্য থেকে আমরা 227টা অলরেডি করে ফেলেছি। আর যেই কায়দাগুলা বাকি আছে, এই কায়দাগুলো ইনশাল্লাহ শেষ করা হবে। অনেক মাদ্রাসায় 200, 150, 250 পর্যন্ত কায়দা পড়ায়। আলহামদুলিল্লাহ, আমরা সব সময় কিতাবগুলো শেষ করার চেষ্টা করি এবং কিতাব শেষও হয়। এই কায়দাগুলো খুবই জরুরি কায়দা, উসুল ভিত্তিক কায়দা। এই উসুলগুলো যদি জানা থাকে তাহলে আপনি কি করতে পারবেন? মাসলা বের করতে পারবেন, ইস্তেমবাদ করতে পারবেন এই কায়দার আলোকে। 228 উস্তাদ, নাম্বার। এই কিতাবের পরীক্ষা কিভাবে হবে? এই কিতাবের পরীক্ষা হবে, আপনাকে কায়দা তুলে দেওয়া হবে। হ্যাঁ, তারপর বলা হবে যে এই কায়দার অর্থ লেখেন এবং এই কায়দাগুলার উদাহরণ দেন, এবং বলা হবে এই কায়দা কোন কোন কায়দার সাথে মুশাবাহাত আছে। বুঝছেন? জি, এরকমও বলা আলহামদুলিল্লাহ। হতে পারে যে এই কায়দার ভিত্তিতে একটা মাসালা ইস্তেমবাদ করেন। বুঝে বুঝে আসছে? একটা মাসালা জি, ইস্তেমবাদ আলহামদুলিল্লাহ। করেন, তাহলে কি হবে? ইস্তেমবাদ করার যোগ্যতা পয়দা হবে। আপনি মাসালা একজন একটা বলছে যে ভারী ভাড়া, বাড়ি যদি কেউ ভাড়া করে, ভাড়া করার পর ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি সে থাকতে পারবে কিনা। আপনি বাড়ি ভাড়া করছেন, আমার বাড়ি আপনাকে দিলাম, আপনি 1 মাসের জন্য কি করলেন? এই ভাড়া নিলেন। এখন আপনি ছাড়া অন্য কাউকে রাখছেন, কেউ আপনাকে প্রশ্ন করলো, তাহলে এটা জায়েজ হবে কিনা? তখন আপনার কায়দা জানা আছে, ইস্তেমবাদ ওই কায়দা ভিত্তিক করবেন, তাহলে মাসলা আপনি করতে পারবেন। আর যদি উসুল জানা না থাকে তাহলে আপনি ওই একটা কথা বলছে, আপনি যদি ভালো মুফতি হন তাহলে তো ফতোয়া দিবেন না না দেখে। আর যদি নামতে হস্তে মুফতি হয়ে যান তাহলে তো একটা দিয়ে দিবেন। আচ্ছা, এগুলো আলোচনা আসবে। আচ্ছা, যেটা বললাম এটার উদাহরণে আসবে, এই জন্য বললাম আর কি। এটা ধরেন 228 নম্বর কায়দা: কুল্লু আকদিন লাহু মুজিজুন হালা ওকুইহি তুকাফু লিল ইজাজাতি ওয়া ইল্লা ফালা।
প্রত্যেক আকদ, যে আকদ সংগঠিত হওয়ার সময় যদি অনুমোদনকারী, মুজিজুন মানে অনুমোদনকারী, অনুমোদনকারী যদি উপস্থিত থাকে, তাহলে তু কফুলিল ইজাজাতি, অনুমতির জন্য সেটা কি থাকবে, ঝুলন্ত থাকবে, মওকুফ থাকবে। ওয়া ইল্লা ফালা, আর যদি চুক্তির সময় বা ক্রয় বিক্রয়ের সময় বা কোনো একটা চুক্তির সময় যদি অনুমোদন দাতা উপস্থিত না থাকে, তাহলে সেটা বাতিল হবে। ওয়া ইল্লা ফালে মানে সেটা কার্যকর হবে না। আপনি একটা ব্যবসার জন্য গোলাম পাঠাইছেন, অর্থাৎ আপনার গোলামে কি করছে, একটা ছাগল বিক্রি করে দিয়েছে। একটা গোলাম, আপনার গোলাম ছাগল বিক্রি করে দিয়েছে। এখন মালিকে এটা জানে না। মালিক, গোলামের কাজ হলো ভেড়া, দুম্বা, বকরি, ছাগল, উট, মহিষ এগুলা কি করা, চড়ানো। এখন মাশাল্লাহ সে একটা কি করে দিছে, ছাগল বিক্রি করে দিছে। এই, কিন্তু মালিকে অনুমোদন দেয় নাই। বলেন এই বিক্রয় সহি হবে? হ্যাঁ, সহি হবে না। মালিক উপস্থিত আছে, উপস্থিত থাকা অবস্থায় গোলাম কি করে দিছে, একটা ক্রয় বিক্রয় করে খুব ফেলছে। কিন্তু এই ক্রয় বিক্রয় কি সহি হবে? ওই মালিক উপস্থিত আছে, মালিক উপস্থিত থাকা সত্ত্বেও কেউ যদি কি করে, অন্য কোনো ফুজুরি ব্যক্তি হোক, যদি এটা বিক্রি করে দেয়, তাহলে কি বিক্রয় সহি হবে? তো কফলিল ইজাজাত, অনুমোদন দেওয়ার আগ পর্যন্ত, অনুমোদন দেওয়ার আগ পর্যন্ত বিক্রয়টা ঝুলন্ত থাকবে। এরা উপস্থিত থাক আর অনুপস্থিত থাক, উপস্থিত থাকা থাকলে অনুমোদন, হ্যাঁ, ঝুলন্ত থাকবে। আর উপস্থিত যদি না থাকে, বিক্রয়ই সই হবে না। সেটা কি হবে? অনুমোদন তো পরের কথা। আরে মালিকই নাই, যদি গোলাম বিক্রি করে দেয় সেটা হবে? কিন্তু মালিক আছে, মালিকের উপস্থিতিতে যদি গোলাম বিক্রয় করে, তাহলে বিক্রয়টা কি থাকবে, ঝুলন্ত থাকবে। মালিক উপস্থিত আছে, মালিকের সামনে আমি কাজ করতেছি, হা বা না তো কইবই, কিন্তু মালিকই নাই, বিক্রয় হবে? ওটা ঝুলন্ত থাকবো কি আর, এটা তো বিক্রি সই হবে না, মালিকই নাই। তাহলে এটা চুরি হয়ে গেল। কুল্লু আকদিন লাহু মুজিজুন হালা উকুহি তুকাফু লিল ইজাজাতি, প্রত্যেক আকদ, যে আকদ সংগঠিত হওয়ার সময়, হালা মানে সময়, সংগঠিত হওয়ার সময় যদি অনুমোদনদাতা উপস্থিত থাকে, তুকাফু লিল ইজাজাতি, তাহলে অনুমোদনের জন্য, ইজাজাতের জন্য, হ্যাঁ, অনুমতির জন্য সেটা ঝুলন্ত থাকবে, মওকুফ থাকবে। ওয়া ইল্লা ফালা, আর যদি উপস্থিতির সময় যদি মুজিজ, অনুমোদন দাতা যদি উপস্থিত না থাকে, তাহলে সেই বিক্রয় বাতিল বলে গণ্য হবে। এই কায়দা, এই কায়দাটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, আলী কাউসার ভাই আপনি প্রশ্ন করেছিলেন যে হুজুর কিভাবে কি হবে, পরীক্ষা হবে। এই যে দেখেন, হ্যাঁ, কায়দা উল্লেখ করার পরে দেখেন অক্ষর দিয়া কি করা আছে, আলামত দেওয়া আছে। তখন বলা হবে এই কাফ রা দ্বারা কি উদ্দেশ্য। হ্যাঁ, কাফ রা দ্বারা কোন কিতাব উদ্দেশ্য। এর মনও বলা যেতে হতে পারে যে এই কিতাবের মুসান্নিফের নাম কি। আমি কিন্তু বছরের শুরুতে বা এই কিতাব যখন আমি পড়ানো শুরু করছি, তখনই বলে দিছিলাম যে এই কাফ র দ্বারা কোন কিতাব উদ্দেশ্য, মুসান্নিফের নাম কি, এগুলা বলে দিছি না? হুম, জি। বলে দিছি। তো আপনারা সেগুলা যদি মনে না থাকে, ওই ভিডিওগুলা দেখে নিন, প্রথমের ভিডিও। জি, 229 নম্বর কায়দা। কুল্লু কুরবাতিন কানাত আলা সাবিলিল ইবাহাতি ইস্তাওয়া ফিহিল গনি ওয়াল ফাকির, প্রত্যেক নেক কাজ, মিজান কইরে, হ্যাঁ, ঘুমাইতেছে,
কুল্লু কুরবাতিন কানাত আলা সাবিলিল ইবাহাতি ইস্তাওয়া ফীহিল গনিয়্যু ওয়াল ফাকির। প্রত্যেক নেক কাজ, যে নেক কাজ এবাহাতের পদ্ধতিতে, অর্থাৎ বৈধতার পদ্ধতিতে, যেটা জায়েজ, এমন কাজ করা, এই কাজে অংশীদার, হ্যাঁ, ধনী লোকও হইতে পারে অথবা ফকির লোকও হইতে পারে। প্রত্যেক নেক কাজ, যেই কাজ নেবাহাতের ভিত্তিতে পদ্ধতিতে জায়েজ, সেই ক্ষেত্রে সেটা উপভোগ করতে পারে, সেটা ধনী গরিব উভয়েই উপভোগ করার সমান, এস্তাওয়া, বরাবর। যেমন আপনি আপনার বাড়িতে একটা মুসাফির খানা কি করলেন, তৈরি করলেন। আচ্ছা, মুসাফির খানা তৈরি করা এটা নেক কাজ না? মানুষ আসবে, যাতায়াত করবে, সেখানে আপনি একটা ঘর বাড়ি বানাইছেন। হ্যাঁ, আপনি ঘর বাড়ি বানাইছেন একটা, এখানে অবস্থান করবে কিছুক্ষণের জন্য। আচ্ছা, এই ঘরের মধ্যে ধনী গরিব সবাই তো অবস্থান করতে পারবে। যদি শুধু বলেন, যদি শুধু গরিবরা অবস্থান করবে, ধনীরা পারবে না, তাহলে এটা হবে না, এটা বৈধ হবে না। কি হবে না? আপনি শুধু একজনকে, তারে খালি গরিবদেরকে আরে মুসাফির খানা বানানোই হয়, খালি কি গরিবরাই বা শুধু ধনীরাই কি মুসাফির করে সফর করে, না গরিবরা করে না? সবাই। অর্থাৎ এখানে ধনী গরিব সবাই কি করতে পারবে, সবার হক বরাবর সবাই উপস্থিত হতে পারবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। কুল্লু কুরবাতিন কানাত আলা সাবিলিল ইবাহাত। প্রত্যেক নেক কাজ, যে নেক কাজ ইবাহাতের ভিত্তিতে কি জায়েজ, বৈধ, হ্যাঁ, এই কাজে ধনী গরিব সবাই কি সমান, বরাবর। আপনি একটা ঘোড়া দান করছেন, কি ঘোড়া, যুদ্ধের ময়দানের জন্য একটা ঘোড়া দান করছেন। আর যুদ্ধ কি খালি ধনীরাই করে, না গরিবরাও করে? হ্যাঁ, গরিবরাও করে। সাহাবায়ে কেরাম সবাই কি ধনী ছিলেন? ধনী গরিব মিলাই ছিলেন। যুদ্ধের ময়দানে কেউ যদি একটা, হ্যাঁ, ঘোড়া কি করে, দান করে, তাহলে এই যুদ্ধের ময়দানের যে ঘোড়াটা, সেটা ধনী লোকও কি করতে পারে, ব্যবহার করতে পারবে, এবং কি লোক, গরিব লোকও করতে পারবে। আচ্ছা, যুদ্ধের ময়দানে টাকা দেওয়া, অস্ত্র দেওয়া, পোশাক দেওয়া, বা যুদ্ধের অন্য কোনো সরঞ্জাম দেওয়া, সেটা কি বৈধ না? হ্যাঁ, জি। এবার বৈধ। তো বলতেছিলাম, কুল্লু কুরবাতিন আকানাত আলা সাবির লেবাহাতি, আলা সাবির লেবাহাতি আস্তাওয়া ফিহিল গনিয়্যু ওয়াল ফকিরু। যে প্রত্যেক নেক কাজ, যে নেক কাজ এবাহাতের ভিত্তিতে কি বৈধ, সেখানে ধনী গরিব সবাই বরাবর। আরেকটা উদাহরণ দেই। আপনি একটা কবরস্থান নির্ধারণ করছেন, কি যে এখানে এই কবরস্থানটা আমি সীমানা তৈরি করে দিলাম, যে 10 কাঠা সম্পত্তি আমি দিয়ে দিলাম কবরস্থানের জন্য। আচ্ছা বলেন, এই কবরস্থানের জন্য আপনি অক্ষ করছেন জমিটা, যে এখানে কি শুধু ধনীরাই, গরিবরাই থাকতে পারবে, ধনীরা থাকতে পারবে না? তো সবাই এখানে বরাবর, কি সবাই বরাবর, অক্ষকৃত সম্পত্তিতে কি সবাইটা বরাবর কবরস্থানের ক্ষেত্রে। তো এই কবরস্থান তৈরি করা, অথবা যুদ্ধের ময়দানে কোনো বাহন দেওয়া, অথবা কোনো মুসাফিরখানা তৈরি করা, এগুলো প্রত্যেকটা পূর্ববর্তী কাজ, কি কাজ, নেক কাজ। আর এই নেক কাজে ধনী গরিব সবাই বরাবর অবস্থান করার ক্ষেত্রে, ধনীরাও, ধনীদেরকেও কবরস্থানে কি করতে পারবে, দাফন করতে পারবে, গরিবরাও সেখানে কি করতে পারবে,
হ্যাঁ, এই কবরস্থান তাকে দাফন করা যাবে। ঠিক হবো হবো কেউ যদি মুসাফির খানা বানাই, ওই মুসাফির খানায়ও ধনীরাও অবস্থান করতে পারবে এবং গরিবরাও অবস্থান করতে পারবে। এরকম যে কোনো কাজ, এরকম দু তিনটা আমি কি দিলাম, এক্সাম্পল দিলাম, যে কোনো কাজ। আপনি কূপ খনন করছেন, কি খনন করছেন? কূপ খনন করছেন। আচ্ছা, এই কূপ খনন করছেন, এই কূপ থেকে পানি নিবে, এখানে কি শুধু গরিব রে নিবে, ধনীরা নিয়ে পাইবে না? এখানে কূপ থেকে ধনী গরিব সবাই পানি নেওয়ার ক্ষেত্রে বরাবর কি, সবাই। আর এটা নেক কাজ, শরীয়তে বৈধ দিয়েছে, বাহাত বৈধ মুবাই একটা কাজ। যদি করো তাহলে তোমার সৎকায়ে জারিয়া হয়ে গেল। এরকম ভাবে আপনি মাদ্রাসা বানাইলেন, মাদ্রাসায় কি খালি গরিবরাই পড়তে পারে, ধনীরা পড়তে পারবে না? বা শুধু ধনীরাই পড়তে পারবে, মানে গরিবরা পড়তে পারবে না? সবাই পড়তে পারবে। আপনি মসজিদ বানাইছেন, আল্লাহর ঘর বানাইছেন, এখানে মানুষ নামাজ পড়বে। হ্যাঁ, আচ্ছা, এখানে শুধু ধনীরাই পড়তে পারবে, গরিব যাইতে পারবো না? বাধা আছে? সবাই বরাবর। এরকম ভাবে আপনারা কি করবেন, মাসলা ইস্তেমবাদ করবেন। বুঝে আসছে? শফিক ভাই কথা বলেন নাকি, ঘুমায় গেছেন বৃষ্টি পায়া? জি না হুজুর, বৃষ্টি নাই, দিক দিয়ে অনেক গরম। ও, এদিক দিয়া বৃষ্টি হচ্ছে। আহ 230 নম্বর কায়দা, কুল্লু করজিন জাররান নাফআন ফাহুয়া রিবা হারামুন। যে প্রত্যেক করস যেটা নফাকে টানে, কি করে? নফা টানে, ফাহুয়া রেবা, রিবা সেটা হলো কি, রিবা সুদ, সেটা হারাম। বুঝে আসছে? কুল্লু করজিন, বুঝে আসছি। প্রত্যেক এমন করস যেটা নফাকে টানে, কি টানে? নফাকে টানে, ফাহুয়া রিবা সেটা হলো রিবা, সেটা সুদ, হারাম। রিবা মানে কি? রিবা হলো সুদ, অর্থাৎ রিবা হলো অতিরিক্ত টাকা, নব কি, যেটা বাড়তি টাকা, ওটাকে কি বলা হয়? রিবা বলা হয়। আর এই বাড়তি টাকাকে বলা হয় হারাম। এই তুমি সুদ দাও কি আল্লাহ, মনে করো তুমি 10,000 টাকা দিলা, এ ভাই তোমাকে আমি 10,000 টাকা দিলাম, তুমি 1 মাস পরে আমাকে 12,000 টাকা দিবা, তাহলে বাকি 12,000 টাকা হলো রিবা, ওই 2,000 টাকা হলো রিবা। কি, এই 2,000 টাকাকে কি বলা হয়? রিবা বলা হয়, আর এটাই হারাম। বুঝে আসছে? ডিপোজিট পদ্ধতিতে যত ইয়ে আছে, কয়েকটা শর্ত বিত, এইগুলাও হারাম। অর্থাৎ আপনি এটা বাড়ি করেন, আরে দেশের মধ্যে এখন যেটা প্রচলিত আছে, এই ক্ষেত বা জমিন, এইগুলা কি রেন দেয়, রেন বুঝো না? রেন বুঝো তোমরা? হ্যাঁ, এই আপনারা রেন বুঝেন, রেহান, এগুলা বুঝেন? জি জি এইগুলা জি। পদ্ধতিতে যারা কি করে, ওই বন্ধক। জমিন, হ্যাঁ, বন্ধক দেয়, এগুলার পদ্ধতিতে যারা টাকা এবং জমির আদান প্রদান করে, এগুলাও রিবা হয়, এগুলাও রিবা, এগুলাও রিবা। আজকে সমাজের মধ্যে 99% সুদ খাচ্ছে। কিভাবে রিবা হইতেছে, কিভাবে কি হইতেছে, তারা নিজেও টের পাইতেছে না। আপনি একটা জমি দিলেন, যে ভাই তোমাকে 1 লাখ টাকা দিলাম, তুমি আমার জমিটা কি, হ্যাঁ, দাও। অথবা আমাকে, আমি তোমাকে বললাম ভাই আমার তো টাকার দরকার, তো কেউ টাকা আমি পাচ্ছি না কারো কাছ থেকে, যাও তুমি, তোমাকে আমি, হ্যাঁ, তুমি আমাকে 1 লাখ টাকা দাও, আমার জমিটা তোমার কাছে দিলাম, বন্ধক দিলাম। বিশ্বাস করছে না, এখন কি দিছে? জমি দিছে। তাহলে বিশ্বাস করব যে জমি আছে, বাস টাকা না দিলে জমি নিয়ে যাবে। এখন এই জমি থেকে কি নফা অর্জন করতে পারবে? হ্যাঁ, করতে পারবে না। বন্ধকি, বন্ধকি কোন সম্পদ থেকে কি করতে পারে না? নফা, উপকার হাসিল করা যায় না। এখন তো শতকরা 99% এলাকার মাঝে জমি বন্ধক দেয়, বাস টাকা দেওয়ার আগ পর্যন্ত এই জমির ফসল খাইতেই থাকে, জমি
চাষ করতেই থাকে। আচ্ছা বলেন, এগুলা কি রিবায়ের অন্তর্ভুক্ত না? এখন বর্তমান কি সিস্টেম, এইগুলো সারা টাকা কেউ দেয়ও না, কি ধার দেয় না। ভাই তোমাকে কেমনে ধার দিব আমি, তোমার কিছু নাই, সম্পদ আছে, তোমার তোমার সম্পদ আছে, তাহলে দেও, সম্পদ দাও, আমি টাকা দিয়ে। হ্যাঁ, সম্পদ আছে, সম্পদ দাও, আমি কি দিব, টাকা দিব। আরে ভাই, খালি আপনার টাকাটাই ছিনলেন, হ্যাঁ, আর আপনি তো এখান থেকে ঠিকই উপকার, হ্যাঁ, অর্জন করছেন, পুরাটাই রেবা অন্তর্ভুক্ত হয়ে গেল। অথচ হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যে তোমরা একে অপরকে কি করো, সাহায্য সহযোগিতা করো, কি করো, তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো, তাদের কষ্টকে মোচন করো, তাহলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কষ্টকে দুনিয়া ও আখিরাত থেকে কি করবেন, মোচন করবেন। হ্যাঁ, তুমি যদি কোনো ভাইয়ের কি কষ্টকে দূর করো, সাহায্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমার কি করবেন, এই বিপদ দূর করে দিবেন, কি দিবেন আল্লাহ তাআলা। সহিহ বুখারী এবং মুসলিমের মাঝে আছে, قال النبي صلى الله عليه وسلم মান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের হাজত পূরণ করে, হ্যাঁ, কান আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজত কি করে দেন, পূরণ করে দেন। তাহলে কেউ যদি আবার আছে, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবা, আর যে ব্যক্তি কোনো ভাইয়ের, কোনো মুসলিম ভাইয়ের থেকে কষ্টকে কি করে, দূর করে, আল্লাহ পাক ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মান কুরিবা ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান থেকে তার থেকেও একটা কষ্টকে দূর করে দিবেন। কেউ যদি নিজের বিপদ দূর করতে চায়, নিজের কষ্ট দূর করতে চায়, নিজের দোয়া কবুল করতে চায়, সে যেন অন্যের সাহায্য করে, অন্যকে সাহায্য করে এবং অন্য থেকে কষ্ট মুসিবত দূর করে, তাহলে কি করবে, আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতে কষ্ট থেকে এবং বিপদ থেকে মুক্তি দান করবেন। এটা সহি হাদিস একেবারে, হ্যাঁ, মুত্তাফাকুন আলাইহি হাদিস। এই হাদিস সহি মুসলিমেতেও আছে, সহি বুখারীতেও আছে। এখন সমাজ কি হইলো, এখন সমাজের মধ্যে এই বন্ধক ছাড়া, হ্যাঁ, একটা জিনিস ছাড়া কি করে না, কেউ কাউকে সাহায্য করে না। তাহলে এই হাদিসের কি হইলো, খেলাফ হইলো না, খেলাফ কাজ করতেছে না, কেউ এই হাদিস মানতেছে না। কয়টা মানুষ মানে, ওলামায়ে কেরাম মানে না, এই মানে না, খুব কম সংখ্যক। তাহলে এই হাদিস যদি আমরা মানতে পারি, তাহলে কি হবে, অনেক লাভ হবে, আল্লাহ আমার থেকে কষ্ট দূর করে দিবেন, মুসিবত বিপদ দূর করে দিবেন। হাদিসটা সবাই জেহানে রাখেন, মান কানা ফি হাজাতি আখিহি কান আল্লাহু ফি হাজাতিহি ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন মান কুরিবা ইয়াউমাল কিয়ামা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 231 নম্বর কায়দাতে যাই। কুল্লু মা লা ইয়াখতালিফু বিল মুস্তামালি ফাত্তাকিরু বাতিল, যে এমন জিনিস, এমন বস্তু, যেই বস্তু ব্যবহার করার দ্বারা লা ইয়াখতালিফু, পরিবর্তন আসে না, কি আসে না, পরিবর্তন আসে না, এমন বস্তু বা জিনিসের ক্ষেত্রে ফাত্তাকিয়ুদু বাতিলুন, কয়াত করা, শর্ত করা, সেটা বাতিল। যেমন আমি বলছি, ইতিপূর্বে যেটা বলেছিলাম, যে আপনি একটা ঘর ভাড়া নিছেন, কিনেছেন, ঘর একটা ভাড়া নিছেন। এখন আপনি এই ঘরে না থেকে আপনার ভাইকে রাখছেন। আর কি বললাম, কুল্লু মা লা ইখতালিফু বিল মুস্তামালি, এমন বস্তু বা এমন জিনিস, যেই জিনিস ব্যবহার করার দ্বারা ইখতিলাফ, পরিবর্তন আসে না। আচ্ছা, ঘর ব্যবহার করলে ঘরের মধ্যে কি পরিবর্তন আসে? আচ্ছা, এই যে আমরা যে ফ্ল্যাটের মধ্যে থাকতাছি, এই ফ্ল্যাটটা যে আমরা আজকে 7-8 বছর ধরে থাকতাছি, এই ঘর কি পরিবর্তন হয়েছে গা?
ঘরের রং ডিজাইন এইগুলা সব কি আমরা থাকার কারণে পরিবর্তন হয়েছে? হ্যাঁ, হয় নাই। তাহলে হ্যাঁ, ফাত্তাকিদু বাতুন, তাহলে এই গড়ের ক্ষেত্রে যদি শর্ত করা হয় যে ভাই এই গড়ের মধ্যে তুমি ছাড়া আর কাউকে তুমি স্থান দিতে পারবে না, মালিক যদি এই কথা বলে, তাহলে তার এই কথা বাতিল বলে সাব্যস্ত হবে। বুঝেন কথা? আপনি একটা কি করছেন, একটা ফ্ল্যাট ভাড়া নিছেন। এই ফ্ল্যাটে আপনি নিজেও থাকতে পারেন বা অন্য কাউকে আপনি রাখতেও পারেন। কি, আমার ফ্ল্যাট আমি ভাড়া নিছি 1 মাসের জন্য বা 1 বছরের জন্য। হ্যাঁ, ভাড়া নিছি। এখন এই ফ্ল্যাটে আমিও থাকতে পারি, বা আমি থাকি না, আমি বিদেশে চলে গেছি বা দেশে চলে গেছি, আমার বাইকেও এখানে রাখতে পারি। আর যদি মালিককে বলে না, তুমি ছাড়া অন্য কাউকে এখানে কি করতে পারবে না, রাখতে পারবে না, সে কয়াত করে, তাহলে তার এই কয়াত বাতিল বলে সাব্যস্ত হবে। কারণ আমরা উসুলে পড়ছি, আমরা উসুলে পড়তে পারছি, উসুলে ফিকহেতে আমরা জানতে পারছি যে কুল্লু মা লা ইখতালিফু বিল মুস্তামারি, ব্যবহারিক যে বিষয় আছে, জিনিস আছে, এ এই জিনিসের ক্ষেত্রে কেউ যদি ব্যবহার করে, এমন জিনিস যে জিনিস ব্যবহার করার দ্বারা ইখতিলাফ ঘটে না, পরিবর্তন আসে না, সেখানে কেউ যদি কয়াত করে শর্ত লাগায়, তাহলে তার শর্তটা বাতিল বলে সাব্যস্ত হয়। আমি একটা ঘর ভাড়া নিছি, এই ঘর পরিবর্তন ব্যবহার করার দ্বারা পরিবর্তন আসে না, যেহেতু পরিবর্তন আসে না, মালিক যদি এখানে শর্ত করে কয়াত করে, তাহলে তার শর্তটা বাতিল বলে সাব্যস্ত হবে। বুঝছো? এখন যদি মনে করো, এর বিপরীত আর একটা দেই উদাহরণ। এই কাপড় পরবা কি, এই যে আমরা কাপড় পরি না, এই কাপড় কাপড় আমরা ভাড়া নিই না অনেক সময়, এই বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে ভাড়া নিই না। হ্যাঁ, ওই কি করে ডেকোরেশন, ওখান থেকে আমরা কি, হ্যাঁ ডেকোর, হ্যাঁ, তো এগুলা থেকে আমরা কি কাপড় নেই না, বা বিভিন্ন জায়গা থেকে আমরা কাপড় নেই, ভাড়া নেই। আচ্ছা, এই কাপড় ব্যবহার করলে কি পরিবর্তন আসে না? ওই পরিবর্তন আয় না। ওটা দেখবেন যে অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় কি হয়ে যায়, ওইটা ব্যবহার করতে গিয়া, ঠিক আছে, এটা এমন মানে পুরা কাফর ঝুলে বইরা যা, ওটা এমন ঝুল পরে যে দাগ ওড়াও সম্ভব না। তাহলে পরিবর্তন আসছে কি আসছে না? বা কাপড় নষ্ট করে ফেলা, কি করে, কাপড় নষ্ট করে একেবারে চকচকা নতুন কাপড় দিছে, ওই কাপড়টা একেবারে নষ্ট করে লাইছে, হয় কি হয় না? তাহলে পরিবর্তন আসলো কি আসলো না? তাহলে এই কাপড় আমি ছাড়া অন্য কাউকে আর দেওয়া যাবে না। অর্থাৎ এমন জিনিস, এমন বস্তু, যেই বস্তু ব্যবহার করলে পরিবর্তন আসে, সেই বস্তুর ক্ষেত্রে কয়াত করা যাবে। অন্য কোনো, যার যেই বস্তুর ক্ষেত্রে পরিবর্তন আসে না, সেখানে কয়াত করলে সেই কয়াতটা বাতিল বলে সাব্যস্ত হবে। বুঝে আসছে? এখন যদি এমন হয় যে হুজুর আপনি ঘরের উদাহরণ দিলেন, ঘর তো অনেক সময় দেখা যায় যে, হ্যাঁ, এই পরিবর্তন আসে কিভাবে? হ্যাঁ, যদি পরিবর্তন আসে, আমি একটা ঘর কি করলাম, ভাড়া নিলাম, এই ঘরটা ভাড়া নিলাম, এখন আমি থাকতাছি, আমি ভাড়া নিছি, এখন আমি না থেকে আরেকজনকে কি করি, রাখি। আর সে যদি ঘর নোংরা করে রাখে, ঘরের মধ্যে বিভিন্ন জিনিস এই যে লাগাই, হ্যাঁ, যার কারণে দেয়ালের সমস্যা হয়, তাহলে মালিকে যদি না করে, তাহলে সে রাখতে পারবে না, কারণ তার দ্বারা ঘরের কি হয়, ক্ষতি হয়। বিভিন্ন ফুস্টান লাগায়, বিভিন্ন ধরনের কি করে, বাজে জিনিস ব্যবহার করে, তাইতে ঘরের ক্ষতি হয়ে যায়। যদি মালিক কেমন বলে যে না, ঘরের ক্ষতি হইতেছে এর দ্বারা, তাহলে হ্যাঁ ঠিক আছে, রাখতে পারবে না। তবে হ্যাঁ, সে যদি ইচ্ছাকৃত ভাবে ঘরের ক্ষতি না করে, ঠিক আছে, তাহলে অবশ্যই মালিক যদি কয়াত করে, অবশ্যই সে কয়াত বাতিল বলে সাব্যস্ত হবে। বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সামনে বাড়ি 232 নম্বর কায়দা। কুল্লু মা লা ইয়াজুজু ফি'লুহু বিগাইরি ইকরাইল আল আউলা লিল ইমামি আন ইয়াকরা তাতয়িবান লিল কুলুবি ওয়া নাফয়ান লিত তুহমাতি। এমন কাজ, প্রত্যেক এমন কাজ যেই কাজ
বিগৈরে আকরা, কোন লটারি ছাড়াই বৈধ। যে কাজ লটারি ছাড়া বৈধ, এমন কাজ ইমামের জন্য লটারি দেওয়া, হ্যাঁ, আউলা, উত্তম, ভালো। হ্যাঁ, আইয়াকরা, কেন? তাতয়িবান লিল কুলুবি, অন্তরের প্রশান্তির জন্য লটারি দিবে। ওয়া নাফিয়াল লিতুহমাতি, এবং কি তুহমত থেকে বাঁচার জন্য। কি? তুহমত থেকে বাঁচার জন্য লটারি। যেমন, এ ভাই, কারো যদি স্ত্রী একাধিক থাকে, কি, এই স্ত্রীকে যদি সফরে নিয়ে যান, তাহলে এখানে কি লটারি দেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, এটা কি শরীয়ত বাধ্যতামূলক করছে? হ্যাঁ, বাধ্যতামূলক না। এমন হ্যাঁ, তুমি কি করতে পারবা, লটারি ছাড়াও কি করতে পারবা, স্ত্রীকে, যে কোনো স্ত্রীকে তুমি সফরে নিতে পারবা। এখন একাধিক যদি স্ত্রী থাকে, তাহলে এই ক্ষেত্রে উত্তম হইল স্বামী কি করবে, লটারি দিবে। কি করবে? লটারি দিবে। কেন লটারি দিবে? ক অন্তরের প্রশান্তির জন্য, যাতে করে স্ত্রীরা কি করতে না পারে, কানাঘুষা করতে না পারে, সমালোচনা না করতে পারে, তাদের অন্তর কি হয়, হ্যাঁ, সন্তুষ্ট হয়। হ্যাঁ, অথবা, হ্যাঁ, তাদের মন খুশি করার জন্য, কি, তাদের মন খুশি করার জন্য কি করবে, লটারি করবে। এবং তুহমত থেকে বাঁচার জন্য। কি জন্য? তুহমত থেকে বাঁচার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? হ্যাঁ, লটারি দিতেন, যাতে করে স্ত্রীদের মন শান্ত থাকে এবং একে অপরের প্রতি সন্তুষ্ট থাকে, স্বামীর প্রতি যেন মন সন্তুষ্ট থাকে, যাতে কোনো ধরনের, হ্যাঁ, তুহমতি কথা না বলে। সেই জন্য কি করতেন? হ্যাঁ, লটারি দিতেন। অথচ লটারি যদি না দিতেন তাহলে সমস্যা ছিল? শরীয়তের পক্ষ থেকে কোনো, হ্যাঁ, এই হুমকি ধমকির কোনো ছিল? ছিল না। তাহলে এমন কাজ, যেই কাজ লটারি ছাড়া বৈধ, তাহলে সফর, স্ত্রী যদি একাধিক থাকে, তাহলে যে কোনো একজনকেই কি করতে পারবে, লটারি ছাড়াই নিতে পারবে, এটা বৈধ। তবে উত্তম হইল যে কি করা, লটারি করা অন্তরের প্রশান্তির জন্য এবং তুহমত থেকে বাঁচার জন্য। বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এই এই পর্যন্তই আজকের দরস। আর সামনের কায়দাটা একটু লম্বা, এটা আলোচনা করে শেষ করে যাবে না। ঠিক আছে? তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে তাহলে। সালাম আলাইকুম।